প্রতিবাদী কৌস্তবকে ভয় দেখাতে পরিকল্পনামাফিক চুরির ঘটনা ঘটছে, দাবি অর্জুন সিংয়ের। ব্যারাকপুর ব্যাংক পার্কে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচির নির্মীয়মান বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শনিবার সকালে কৌস্তবের পিতা দেখেন নির্মীয়মান বাড়ির প্রধান ফটকের তালা ভাঙা। দ্বিতলে গিয়ে তিনি দেখেন ঘরের তালা ভেঙে ইন্টেরিয়ার ডেকোরেশন, স্যানিটারি ও ইলেকট্রনিক্সের সামগ্রী উধাও। কৌস্তবের দাবি, খোয়া যাওয়া সামগ্রীর বাজার মূল্য 2.5 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকার মতো। কৌস্তব জানান, মামলার বেশ কিছু নথিপত্র গায়েব হয়ে গিয়েছে, সেটাই তাকে অবাক করেছে। জানি না, বলতে পারবো না, তবে আশ্চর্যজনক বিষয় যেটা, এমনি তো ধরুন যা ফিটিংস অ্যাপ্লায়েন্সেসের যা প্রায় 2.5-3 লক্ষ টাকার মাল যা চুরি গেছে স্টার্টিং ফ্রম স্যানিটারি, বিভিন্ন পোলারের সব দামি দামি অ্যাপ্লায়েন্সেস এবং সেখান থেকে বডি জেট থেকে শুরু করে অন্যান্য অনেক কিছু জিনিস, এবং এছাড়াও প্রায় বহু পেতলের অনেক জিনিস ছিল, অনেক ফিটিংসগুলো ছিল, সেগুলো চুরি হয়েছে। ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ছিল প্রচুর দামি, এবং আশ্চর্যজনক বিষয় যেটা, আমার চেম্বারে স্পেস কনস্ট্যান্টের জন্য বেশ কিছু মামলার কাগজপত্র এখানে থাকতো, সেই কাগজপত্রগুলো গায়েব। এবং এখানে আমার বিলের কাগজপত্র, ইনফ্যাক্ট বিলগুলো পর্যন্ত এখান থেকে গায়েব। আমার পক্ষে অ্যাসার্টেন করাও বুঝতে পারছি না যে কোন কোন জিনিস একদম সম্পূর্ণ চুরি হয়েছে, এটা একদিক নয় বুঝতে পারলাম, কিন্তু মামলার নথিপত্র চুরি হওয়াটা এটা আমার কাছে খুব আশ্চর্যজনক। না, এটা জাস্ট কনস্ট্রাকশন হচ্ছে, যার জন্য এখানে আমার নিজের বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু এইটা যেহেতু আন্ডার কনস্ট্রাকশন, এখানে রাখার সেই স্কোপটাও নেই যে এখানে আমি কোথায় ইনস্টল করবো বা কিছু, ইলেকট্রিক কানেকশানটা এখন এখানে হয়নি, তো সেই জন্য জানি না। কালকে মোটামুটি রাত্রির বেলাতেই হবে হয়তো, কারণ কালকে বিকালবেলা অবধি মিস্ত্রি এখানে কাজ করেছে, ইলেকট্রিকের মিস্ত্রিরা। তারপরে রাত্রির বেলায় সকালে উঠে দেখছি এই ঘটনা। তো সন্দেহের ব্যাপার না, এখন বুঝতে পারছি না যে কী বিষয়, এটা তদন্ত করে দেখা হোক। কারণ এখানে যারা মিস্ত্রিরা কাজ করছে, আমি জানি না, তারা সবাই তো দীর্ঘদিন ধরে কাজ করছে, কোনো সময় এরকম জিনিস হয়নি। এখন কে কী করেছে না করেছে বলতে পারবো না, তদন্ত হওয়া দরকার। তবে খুব আশ্চর্যজনকভাবে বেশ কিছু মামলার কাগজপত্র এটা চলে যাওয়াটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। চুরির ঘটনার তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ। এদিকে চুরির ঘটনার খবর পেয়ে দিন বেলায় কৌস্তবের বাড়িতে আসেন ব্যারাকপুর কেন্দ্রের বিদায়ী সাংসদ অর্জুন সিং। সাংসদের দাবি, প্রতিবাদী কৌস্তবকে ভয় দেখাতে পরিকল্পনামাফিক চুরির ঘটনা ঘটেছে, যদিও কৌস্তব ভয় পাওয়ার ছেলে নয়। কৌস্তব একটা সবসময় প্রতিবাদী কণ্ঠ, তাকে ভয় দেখাবার জন্যে কি এটা একটা ট্রেলার হলো, এবার চুপ করে থাকো, নাহলে তোমার অন্য কিছুও হবে। কিন্তু কৌস্তব তো ভয় পাওয়ার লোক নয়, সবসময় আওয়াজ উঁচু করেছে, বলেছে। সাংসদের বক্তব্য, তৃণমূলে কিছু নেতা আছে যারা অপরাধীদের প্রশ্রয় দেয়। কৌস্তবের ঘর থেকে মামলার নথিপত্র চুরি হয়ে গেছে, এতেই মনে হচ্ছে কাউকে দিয়ে এটা করানো হয়েছে। কিছু কিছু নেতা এরকম আছে তৃণমূল কংগ্রেসে, যারা এই অপরাধীদেরকে শেল্টার দেয়। আপনি আজকে কৌস্তবের এই বাড়িতে ঢুকে মামলার কাগজ চুরি, তারপরে ওই বাড়ি রিনোভেশন হয়েছে তার জিনিসপত্র চুরি, এটা একটা পিকুলিয়ার টাইপের চুরি। এটা মনে হচ্ছে কি কাউকে দিয়ে করানো হচ্ছে। প্রসঙ্গত 1 বছর আগে ব্যারাকপুরে ডাকাতিতে বাধা পেয়ে স্বর্ণ ব্যবসায়ীর ছেলেকে খুন করা হয়েছিল। পুরনো ঘটনার রোমন্স স্মরণে এনে এদিন বিদায়ী সাংসদ বলেন, ওই ঘটনায় 2 জন নেশাখোরকে গ্রেপ্তার করা হয়েছিল, চুরির ঘটনায়ও 2 জন নেশাখোরকে ধরা হবে। আপনি জানেন এই জায়গার থেকে মাত্র 200 মিটার দূরে প্রায় 6-7 মাস হয়ে গেছে, 8 মাস হয়ে, একটা সোনা দোকানে এরকমই চুরি হয়েছিল, তার সঙ্গে সঙ্গে তার ছেলেকে খুন করা হয়েছিল। তখনও আমি এটা নিয়ে বলেছিলাম কি এমন একটা ভদ্র জায়গা ব্যারাকপুর, যাকে অনেক ভালো ভালো মানুষ এখানে বসবাস করার জন্যে ভাবেন সবসময়, সেই জায়গা চুরি ডাকাতি নাম করে লুটপাট করা হচ্ছে, মানুষকে ভয় দেখানো হচ্ছে। নিরীহ ছেলেকে খুন করা হলো, ধরা হলো কাকে? 2টো হিরোইনখোরকে ধরে নিয়ে এসে বন্ধ করা। আজকেও আমি বলছি 2টো হিরোইনখোরকে ধরে বলা হয় কি এরাই চুরি করেছিল, কিন্তু সেই হিরোইনখোররা মামলার কাগজটা কেন চুরি করবে আমার বুঝতে পারছি না। অর্জুন সিং আরও বলেন, বাংলা এখন সন্দেশখালী আর গার্ডেন রিচে পরিণত হয়েছে। তবে গার্ডেন রিচের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আয়োজিত মিছিলে সংখ্যালঘুরা সামিল হয়েছিলেন। এতেই প্রমাণিত বাংলার মানুষ এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে প্রস্তুত আছেন। এখন শুধু সময়ের অপেক্ষা। বাংলাটাকে একদম সন্দেশখালী থেকে নিয়ে গার্ডেন রিচের মতন তৈরি করে দেওয়া যে, কালকে গার্ডেন রিচে দেখেছেন তো হাজার হাজার মাইনরিটি লোকেরা শুভেন্দু অধিকারী মিছিলে হাঁটছেন, কারণটা কি?
কারণ একটাই, মানুষ প্রতিবাদ করার জন্য তৈরি আছেন, মানুষ এই সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য তৈরি আছেন, মানুষ সময় অপেক্ষা করছে। তৃণমূলের পুলিশ আর গুন্ডা সিন্ডিকেট তো চলছে এখানে। অদ্ভুত মেয়র কি বললো আমার জানাই নেই। এটা একটা এমন কাজ হচ্ছে, একটা সামাজিক সমস্যা উনি বলে দিলেন। আরে আপনি মেয়র, আপনি মন্ত্রী, আপনার এলাকায় এই গার্ডেনটি সারা জায়গা ভর্তি হয়ে গেছে। আপনি 3 ফুট রাস্তার মধ্যে 6 তলা বিল্ডিং, আপনার যদি 22 ফুট রাস্তা আপনি পাবেন না।